আপনাদের মধ্যে নতুন একটি সার্কুলার নিয়ে আবার হাজির হলাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয়ের একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে 23 মার্চ 2023 তারিখে। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। নিয়োগ বিজ্ঞপ্তি। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। পদসংখ্যা এখানে মোট 4টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। ক নাম্বার হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। খ নাম্বার কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। গ নাম্বার ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ। ঘ নাম্বার কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ। এবং ও নাম্বার হচ্ছে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর পদটির নাম হচ্ছে কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী নির্ধারিত। পদসংখ্যা মোট 6টি। শিক্ষাগত যোগ্যতা এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি। খ নম্বর হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 3 নম্বর পদটির নাম হচ্ছে ক্যাটালগার, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 26,680 টাকা। এখানে পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা সহ স্নাতক ডিগ্রি, অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ। 4 নম্বর পদটির নাম হচ্ছে অফিস সহায়ক, গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। এখানে পদ সংখ্যা হচ্ছে মোট 8টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনারা এসএসসি পাস হলেই এই অফিস-সহায়ক পদে আবেদন করতে পারবেন। এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আপনারা এক নজরে দেখে নেবেন। তারপর নিচে নিম্ন বর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। 1 নম্বরটি হচ্ছে আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। 2 নম্বর হচ্ছে জেলা কোটা সহ সরকার কর্তৃক প্রচলিত অন্যান্য সকল প্রকার কোটা বিধি অনুযায়ী অনুসরণ করা হবে। 3 নম্বর হচ্ছে আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ও নিজ জেলা সহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লেখা রয়েছে অনলাইনে আবেদন ফর্ম পূরণের সময় ঠিক সেভাবেই লিখতে হবে। 4 নম্বর হচ্ছে মুদ্রিত হস্তলিখিত কোনো প্রকার আবেদন বা কাগজপত্র ডাকযোগে বা অন্য কোনো উপায়ে প্রেরণ করা হলে তা গ্রহণযোগ্য হবে না। বয়স সীমার ক্ষেত্রে আবেদনকারীর প্রার্থীগণের বয়স হবে 18 থেকে 30 বছর। মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়স হবে 18 থেকে 32 বছর। এবং ক্রমিক নং 1 থেকে 3-এর ক্ষেত্রে বিভাগীয় প্রার্থী যারা আছেন তাদের বয়স 40 বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের 22 সেপ্টেম্বর 2022 তারিখের 149 নং স্মারক অনুযায়ী আবেদনকারীর বয়স 25 মার্চ 2020-এর সর্বোচ্চ সময়সীমার মধ্যে থাকলে উক্ত প্রার্থীগণ আবেদন করার সুযোগ পাবেন। আপনারা অন্যান্য শর্তগুলো প্রয়োজন অনুযায়ী দেখে নিতে পারেন। অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী। অনলাইনে আপনারা fid.teletalk.com.bd এই ওয়েবসাইটে আপনারা আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন এবং আবেদন ফর্ম পূরণ করতে পারবেন আপনারা 28 মার্চ 2023 সকাল 10টা থেকে এবং আবেদনপত্র পূরণের শেষ সময় হচ্ছে 20 এপ্রিল 2023 বিকেল 5টা পর্যন্ত। সার্ভিস চার্জ হচ্ছে 1 থেকে 3 নং পদের জন্য 223 টাকা এবং 4 নং ক্রমিক পদের জন্য 112 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। অর্থাৎ আপনারা আপনাদের সকল তথ্য অনলাইনে সাবমিট দেওয়ার পর 72 ঘন্টার মধ্যে আপনাদের ফি পরিশোধ করতে হবে।